সৌদি ফেরত রিজিয়ার পরিবারের খোঁজ মেলেনি এখনো। ব্রাকের আশ্রয়ে মানসিক ভারসাম্যহীন মধ্যবয়সী এই নারী কর্মী হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর লক্ষ্যহীন ঘোরাফেরা দেখে সিভিল এভিয়েশন পরিবারের সন্ধানে ব্রাকের কাছে তাকে হস্তান্তর করে। ধারণা করা হচ্ছে তিনি জেদ্দার বাংলাদেশ দূতাবাসের সেফ হোম থেকে দেশে প্রত্যাবর্তন করেছেন। এখন টেলিভিশনের গন্তব্য ব্রাকের একটি আশ্রয় কেন্দ্রে। সেখানে খোঁজ মেলে বঞ্চনা ও অবহেলার শিকার হয়ে সৌদি আরব থেকে ফেরা আরেক নারী কর্মীর। নিজের টাকায় নিজের একটি ঘর হবে এমন স্বপ্ন নিয়ে যার বিদেশ যাত্রা, সেই নারী ফিরেছেন স্বপ্নভাঙা গল্প নিয়ে। প্রতারণার শিকার অন্তঃসত্ত্বা হয়ে দেশে আসা এই নারীর এখন পরিবারের কাছেই ফেরার দরজা বন্ধ। যারা বাসা বাড়িতে পালাই আসে, যাদের কাগজপত্র নাই, তাদের এই খারাপ কাজ ছাড়া আর কোনো কাজ নেই। 100 জনের মধ্যে মনে হয় 20 জনই বাসায়, আর তার সবই এই কাজ। এখন আমি একটা জিনিসই বেশি ভাবতেছি যে আমার এখন যে সন্তানটা, এটা আমি কাউরে দিতে চাইতেছি পালক, যে মনে করেন আমার সিজারের খরচ মরচ দিয়ে আমার সুস্থ কইরা তারপর বাচ্চাটা দিয়ে দিই। ঢাকার একটি মানসিক হাসপাতালে দিন কাটছে স্বপ্নবাজ রেমিটেন্স যোদ্ধা সালে চৌধুরীর। তারও দায়িত্ব নিয়েছে ব্রাক। এই ধরনের ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়তই ঘটছে, কিন্তু সে জায়গায় আমাদের যেটা যে আমরা এদের পাশে আছি এবং এদের চিকিৎসা বা নিরাপদ আশ্রয়ের কাজ করছি, কিন্তু দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, এটা আসলে আমাদের সরকারকেই কিন্তু এই দায়িত্বটা নিতে হবে। এমন ভাগ্যবরণ করে শূন্য হাতে ফেরা কর্মীদের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতি বছর ডিপোর্ট হয়ে ফিরে আসেন গড়ে প্রায় 1 লাখ প্রবাসী কর্মী। গেল বছর কেবল রিয়াদ থেকেই ফিরেছেন প্রায় 58,000 বাংলাদেশি। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, নতুন শ্রমবাজার সৃষ্টি, দূতাবাসের সেবার মান বৃদ্ধি, ফিরে আসা কর্মীদের দায়িত্ব নেয়া ও বিদেশ যাত্রায় ব্যয় কমিয়ে আনা সহ নতুন সরকারের প্রথম দিন থেকেই অভিবাসন ব্যবস্থাপনা ঠিক করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। লোক পাঠানোর ক্ষেত্রে নতুন নতুন শ্রমবাজার তৈরি করার চেষ্টা করা, এর ছাড়াও পৃথিবীর যে দেশগুলোতে আমাদের শ্রমিকেরা রয়েছে তাদের যে সেবার বিষয়গুলো থাকে সেগুলো নিশ্চিত করা। শ্রম মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলো যাদের দায়িত্বে দেওয়া হয়, যাদেরকে আমার কাছে কেন জানি মনে হয় যে কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিবেচনা করেই মনে হয় এই সিদ্ধান্তটি নেওয়া হয়। এটি কোনোভাবেই কাম্য নয়। এই প্রবাসীরা বছরে $30 বিলিয়ন পাঠাচ্ছে, যারা অর্থনীতির ভিত্তি, সেই মানুষগুলো কেন মানবিক মর্যাদা পাচ্ছে না? এর একটা বড় কারণ আমি মনে করি অভিবাসন খাতের অব্যবস্থাপনা, এখানে সুশাসনের ঘাটতি। এই জায়গাগুলো যদি আমরা আসলে ঠিক করতে পারি, আমাদের লোকজন বিদেশ যাবে কিন্তু সেটা দক্ষ হয়ে, সেটা নিয়মতান্ত্রিকভাবে যাবে, ফেরত আসার পর আসলে তার পাশে থাকবে এবং পুরো অভিবাসন ব্যবস্থাপনা ডিজিটাল হবে, এখানে ঘুষ, দুর্নীতি, সিন্ডিকেট, অনিয়ম থাকবে না। তবে শ্রমিক গ্রহণকারী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করাই হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ। পরিবারের ভাগ্য বদলাতে এভাবেই প্রতিনিয়ত ছুটছেন বাংলাদেশি কর্মীরা, পাঠাচ্ছেন দেশের রেমিটেন্স। তবে অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন প্রবাসীরাই সবচেয়ে বেশি অবহেলিত। নতুন সরকারকে এই খাতে শতভাগ নজরদারির পাশাপাশি আনতে হবে জবাবদিহিতার আওতায়। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।